12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় এই রাজবাড়ীতেও অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। আপনাদেরকে যদি একটু দেখায় আপনারা দেখতে পাবেন এই বলন্দের মধ্যে যে ঐতিহ্যবাহী যে হাই স্কুলটা রয়েছে, নাজিরুদ্দিন হাই স্কুল, সেই স্কুলে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিয়ে যাচ্ছেন। আজকে সকাল থেকে আমরা দেখছি যৌথ বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আনসার সদস্যরাও এই নির্বাচন কেন্দ্রে উপস্থিত হয়েছেন। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখা দরকার, রাজবাড়ীতে দুটি সংসদীয় আসনে বিএনপি, জামাত ও স্বতন্ত্র সহ মোট 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুটি আসনে আজকে মোট 9,79,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই দুটি সংসদীয় আসনে কিন্তু মোট ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে 356টি। এরই মধ্যে কিন্তু প্রশাসন আমরা দেখেছি 247 ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে তারা কিন্তু ঘোষণা করেছেন। এই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রশাসনের পক্ষ হতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 যেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে, আমি কয়েকটা সেন্টার ভিজিট করলাম। তো সেখানে ভোটারদের যে উপস্থিতি বা সকাল 10টা পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য মতে যে ভোট কাস্টিংয়ের যে সংখ্যা 11.37%, সেটা থেকে বা এখন ভিজিট করার মাধ্যমে যেটা দেখলাম যে তাদের মধ্যে যে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার যে বিষয়টা, সেটা তারা হয়তো বা এটা খুব ভালোভাবে নিয়েছে, ভালোভাবে ভোট দিচ্ছে। আর এটার যে বিষয় আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে বিষয়টা, আমাদের কিন্তু আপনি দেখেছেন আমাদের উপজেলায় বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেমন সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, তারপর তার গ্রাম পুলিশ, আমাদের বাংলাদেশ পুলিশ, সকল সদস্যবৃন্দ সেখানে কঠোর অবস্থানে তারা রয়েছে। এবং এছাড়া আমাদের 3 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছে। তো আমার মনে হচ্ছে আমরা আবার এছাড়া আমাদের প্রত্যেকটা সেন্টারে সিসি ক্যামেরার আওতাধীন 6টা করে সিসি ক্যামেরা কিন্তু আছে, আর পুলিশদের বডি ক্যামেরা থেকে শুরু করে। তো সার্বক্ষণিক যেই বিষয়গুলো থাকার কথা নিরাপত্তার স্বার্থে নিশ্চিত হয়েছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে। তো আমি আশাবাদ ব্যক্ত করছি যে সবাই খুব উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিবে। ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেবো, ঠিক আছে, মানে প্রার্থী যেই হোক, ঠিক আছে। মোটামুটি আমরা চাই গলন্দ তথা রাজবাড়ী জেলাটা মাদক মুক্ত থাক। আর আমাদের যে পদ্মা সেতুর এই সমস্যাটা আছে, এই সমস্যাটা সমাধান করুক। আর যে নদী ভাঙনের যে ইটা আছে, এটা যাতে মোটামুটি আমাদের ব্যবস্থা করে দেয়, মানে প্রার্থী মোটামুটি যেই হোক। খুশি রে ভোট দেবো, আজ 5-6 বছর পরে ভোট দিবে আছি। নদী ভাঙন তো আসলে ভাইয়া মানে দৌলতদিয়া যারা বেশি থাকে তাদের মানে একটু বেশি সাফার করে, তারা মানে আমাদের গরম তেমন সাফার করে না, কিন্তু দৌলতদিয়া থেকে একটু বেশি সাফার করে। না রে, কোনো ঘটনা দেখতে পাচ্ছি না আমরা। ভোট খুব সুন্দরভাবে হচ্ছে, ভোট সবাই ভোট দিতে আসতেছে, সুন্দর শৃঙ্খলাভাবে ভোট হচ্ছে। আর যে আগে দেখুন শুনছেন আপনি মুক্ত ভোট দিচ্ছে, এরকম কোনো হচ্ছে না। যার যার ভোট সে এসে দিচ্ছে, সুন্দরভাবে ভোট দিচ্ছে। এর আগে তো ভোট দিতে পারিনি বিভিন্ন কয়েকটা ইলেকশনে। এবার যে দেখছি পরিবেশটা সুন্দর, বাইরে যেরকম পরিবেশ সুন্দর, এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। আমরা চাই এই গণতন্ত্র বজায় থাকুক, বাংলাদেশ এভাবে এগিয়ে যাক। আমাদের কেন্দ্রে আমি আনসার কমান্ডের দায়িত্বে আছি, পিসি দায়িত্বে আছি। সুন্দরভাবে, সুস্থভাবে ইলেকশনটা উপহার দিতে পারি এই বলে আমি সরকারের কাছে সুন্দর ইলেকশন উপহার দিতে পারি, এটাই আমাদের প্রত্যাশা।